سبحان ربك رب العزة عما يصفون। আপনারা জানেন যে আমরা আমাদের নেত্রীকে কেমন ভালোবাসতাম। আমাদের দেশের প্রতিটা মানুষও আমাদের নেত্রীকে ভালোবাসে। আমার মনে হয় এখন পর্যন্ত উনি ইন্তেকালের পরে একটা দিন বাকি নেই যে সারা বাংলাদেশের কোথাও দোয়া হচ্ছে না। আমাদের আজকে রংপুর শহরের প্রায় জায়গায় দোয়া হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে দোয়া হচ্ছে। গত কয়েকদিন আগে একটা ওয়ার্ডে 36টা মসজিদে আমাদের দোয়া হয়েছে। আমরা প্রতিটা ওয়ার্ডে এবং মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি, দোয়া অব্যাহত আছে। আমি মনে করি যে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করবেন এবং ইনশাআল্লাহ এই খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে প্রমাণ হয়েছে যে দেশের জন্য যারা করেন, দেশের মানুষকে যে ভালোবাসেন, যিনি সৎ এবং দেশপ্রেমিক হন, তাকে জনগণ তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, তার জন্য দোয়া করে। তারই একটা উদাহরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। উনি দেশের মানুষের কে ভালোবাসতেন, দেশে একজন সৎ দেশপ্রেমিক নেত্রী ছিলেন এবং সেই কারণে আজকে আমি মনে করি যে সকল স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আজকে আমাদের এই কামনা। আসলে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি পার্টির দায়িত্ব নিয়েছেন। আমরা মনে করি যে পার্টি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। তারপরে ওনার অনুপস্থিতিতে খালেদা জিয়ার নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতে এখন তারেক রহমান নেতৃত্ব দিবেন। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে আমাদের দেশ আগামীতে ভালো চলবে, দল ভালো চলবে এবং তারেক রহমান ইনশাল্লাহ দলকে এগিয়ে নিয়ে যাবে।